হ্যালো বন্ধুরা, আজকে আপনারা যেমন নিয়ে এসেছি কীভাবে আপনারা লুফি সং আপলোড দেবেন। যে হিন্দি যে গানগুলো আছে সেগুলো আপনারা কীভাবে লুফি সং যেগুলো আমার লুফি সঙ্গে কনভার্ট করে আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেল আপলোড দেবেন, যেখানে আপনার কোনো রেস্ট্রিকশন বা স্ট্রাইক আসবে না অ্যান্ড আপনার 100% মডারেশন পাবেন। ঠিক আছে, এভাবে একটি গান বারবার বিভিন্ন স্টাইলে লুফি স্টাইলে এডিট করে কিন্তু আপনার ইউটিউবে অনেকগুলো চ্যানেল আপনার মডারেশন নিচ্ছে। যেমন চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আপনাকে ডিরেক্টলি স্ক্রিন দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সামনে কিন্তু অনেকগুলো কিন্তু লুফি সঙ্গের অনেকগুলো চলে আসছে, ভিডিও চলে আসছে। জাস্ট এখানে আমি লুফি সার্চ দিচ্ছি, দেখুন 2 মান্থে 30K, 2 মান্থে 1.3 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছেন। নিচে যান, নিচেটা দেখুন 1 মান্থে মাত্র 2 মিলিয়ন ভিউজ। এর নিচে যান 1 মান্থে 1.8 মিলিয়ন ভিউজ। মানে এটা হচ্ছে ফুলি একটা ট্রেন্ডিং টপিকে ভিডিও করা মানে ভাইরাল। ঠিক আছে, আর লুফি সং এটা অলওয়েজ ট্রেন্ডিং। হিন্দি সং মানে হচ্ছে আপনার অল টাইম এটা ট্রেন্ডিংয়ে থাকবেই। ঠিক আছে, যেমন দেখুন না, আর আমরা নিচে দেখুন 5 মান্থে মাত্র 5.5 মিলিয়ন ভিউ হচ্ছে এই গানটার মধ্যে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের দেখলি বলবো কীভাবে আপনারা এরকম লুফি গানগুলো এডিট করবেন যাতে আপনার চ্যানেলে কোনো মডারেশন স্ট্রাইক আসবে না, আপনি ইজিলি মডারেশন পেয়ে যাবেন। জাস্ট ক্রাইটেরিয়া পূরণ করবেন, কোনো স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিছুই আসবে না। তো চলুন ডিরেক্ট আমরা শুরু করি। এই সুযোগে আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা। এর জন্য ফার্স্ট হচ্ছে আমাদের ইমেজ দরকার হবে। ঠিক আছে, ইমেজ দরকার হওয়ার জন্য আমরা ফার্স্ট ক্রমে চলে যাবো। ক্রম বাজারে চলে যাওয়ার পর আপনি এখানে যা লিখবেন অ্যালোন বয় অ্যান্ড গার্ল অথবা অ্যালোন বয়, আপনার যেটা যেখানে অনেকগুলো ইমেজ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী করবেন, একটি ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ইমেজে ক্লিক করবেন, অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা আপনি চাইলে শুধু বয় এবং গার্লের ইমেজ ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড দেন আপনার এখন দরকার হবে মিউজিক। এখন আপনি মিউজিক কোথা থেকে নেবেন, ভুলো ইউটিউব থেকে মিউজিক নেবেন না। ঠিক আছে, ইউটিউব ছাড়া দেখুন, এই ইউটিউব থেকে আপনারা কখনোই কোনো মিউজিক নেবেন না। ঠিক আছে, ইউটিউব ছাড়া আপনারা অন্য যে কোনো জায়গা থেকে মিউজিক নিতে পারবেন। আমি একটু ওয়ে আপনাকে বলছি, যেমন ক্রমে চলে যাবেন, এখানে আপনি যে গানটি যাচ্ছেন সেই গানটি সার্চ দেবেন। যেমন হচ্ছে আমি এখানে দিব বান্দেয়া সং ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড ক্লিক করলাম, এরকম ক্লিক করবো। এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনি পেয়ে যান, ফ্রি ওয়েবসাইট, যেখানে আপনি গানগুলো ডাউনলোড করতে পারবেন। ভুলো ইউটিউব থেকে ডাউনলোড করবেন না। ঠিক আছে, নাহলে কিন্তু কপিরাইট চলে যাবে। এইসব যে কোনো একটি পেজ থেকে আপনাকে ডাউনলোড করে নেবেন। আমি এখন দেখাতে গেলে আমার ভিডিও থেকে কপিরাইট চলে যাবে। ঠিক আছে, আপনারা এখান থেকে যে গান চাচ্ছেন ওই গানটা সার্চ দেবেন গুগল ক্রমে, দেন এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেন এখন আমরা চলে যাবো আমাদের এডিটর যে অ্যাপসটি আমরা কাজ করবো সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। এই কাইনমাস্টার অ্যাপসটি আপনার মাস দরকার হবে। কাইনমাস্টার ক্লিক করে আমরা ক্লিক করার পর এখানে আপনার দেখুন ওপেন করতে হলো আমাদেরকে, একটু ওয়েট করি। এখানে আপনার বলবেন নিউ প্রজেক্ট, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার থেকে রেশিও চাইবে, কোন রেশিওতে আপনি, যেহেতু আমাদের ইউটিউব, তো ইউটিউব মানে 16:9 রেশিও, তাই এখানে ক্রিয়েটে ক্লিক করবো আমরা। তো দেখুন ক্রিয়েটে ক্লিক করবো, এখানে আমরা ফার্স্টে কী করবো, আমাদের এখানে আমরা যে ইমেজ সেটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো ইমেজটা নিয়ে আসার জন্য ফার্স্টে মিডিয়াতে ক্লিক করে আমাদের ইমেজটা আমরা এখানে নিয়ে আসি। দেখুন আমাদের ইমেজটা ইউজটা আমরা একটু বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের মিউজিকটা আপনার 4 মিনিটের মতো হতে হবে। ঠিক আছে, 4 মিনিটের মতো আপনি একটি গান নেবেন, যেহেতু 4 মিনিটের নিচে কোনো গান নাই, এর উপরেই থাকে। ঠিক আছে না, তো এটা আপাতত আমরা বাড়িয়ে নিই, আপনি 4 মিনিট পরে বাড়িয়ে ফেলবেন। দেন এখন আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, একটু জুম করে নেবেন, অথবা ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখন হচ্ছে আমরা কী করবো, আমাদের গানটা অ্যাড করবো। ঠিক আছে, গান অ্যাড করার জন্য আপনি কী করবেন, দেখুন এখন আমরা এখানে আমাদের গানটি অ্যাড করবো। গানটি অ্যাড করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে গানটি আপনি ডাউনলোড করছেন, আর বারবার বলছি ইউটিউব থেকে কোনো ডাউনলোড করবেন না, আপনারা কী করবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন বা অন্য যে কোনো জায়গা থেকে ডাউনলোড করবেন, কিন্তু ইউটিউব থেকে করবেন না। ঠিক আছে, তো এখানে আমার যেটি গানটি ডাউনলোড করা আছে আমি সেটি এখানে নিব, অ্যালবামে যাই আমি। তো আমার একটি গান দেওয়া আছে, আমি প্লাস আইকনে ক্লিক করে এটি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন দেখুন এই গানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডানে একটু অপশন দেখাচ্ছে ভলিউম এনভেলপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই গানের সাউন্ড বা এই 100% থেকে আপনি 55% করে দিবেন, 55%। ঠিক আছে, করার পর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার নিচে দেখুন আরও একটি অপশন আছে রিভার্ব, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে চলে যাবেন, একদম নিচে যাওয়ার পর দেখুন স্প্রিং রিভার্ব একটি অপশন দেখাচ্ছে না, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন দেন ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এটা পুরোটা কিন্তু হতে হবে। ঠিক আছে, পুরো 4 মিনিট যখন এই লাইনটা শেষ হবে তখন এটা রিভার্বটা আপনি অপশনটা করবেন, ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে নিচে যান, দেখুন আরেকটি অপশন দেখাচ্ছে ভয়েস চেঞ্জার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে গ্রাউল GROWL আছে না, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিছুক্ষণ ওয়েট করবে, এটা ভিডিওটা লাস্ট পর্যন্ত যেতে দেবেন। ঠিক আছে, তাই এখানে ব্যাক দিলাম আমি। ব্যাক দেওয়ার পর এখন এখানে হচ্ছে আপনি যে গান, সেই গানটাকে এখানে লিখতে হবে না, বা টেক্সট আকারে যেখানে দিবেন না, এখানে আমরা ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পর এখন এখানে আমরা টেক্সট আকারে লিখবো। ঠিক আছে, এখানে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন টেক্সট একটি অপশন দেখাচ্ছে,
টেক্সটে ক্লিক করব। এখানে আপনি গানটি লিখে দেবেন, যে গান, ঠিক আছে। আমি লিখতে থাকি বান্দেয়া বান দেয়া, ঠিক আছে। এটা আমি ওকে করলাম। ওকে করার পর এখানে এটা আমরা কি সেট আপ দেবো। সেটা এখন কি আমাদের ফ্রন্টটা কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে না। তো এখন আমরা এখানে ফ্রন্টে যাই, এখানে F20 ফ্রন্টে লেখা আছে। আমাদের গান কিন্তু রেডি, আমাদের গানের আর কোনো কাজ নেই। এখন আমরা জাস্ট একটু এডিট করবো, ঠিক আছে। F20তে আমরা কি ক্লিক করবো। দেখুন ক্লিক করবো, এখান থেকে আমরা আমাদের ফন্ট সিলেক্ট করবো। আমরা কোন ফন্টটি দেখবো সেখানে আমরা দেখি। এখান থেকে দেখুন আপনি যে কোনো একটি বোল্ড কি যে কোনো একটি আপনার নিয়ে ফেলবেন, ফন্ট নিয়ে ফেলবেন। আপাতত আমি এখান থেকে ধরুন আপনি এটি নিলেন, ঠিক আছে। এটি অফ নেওয়ার পর আপনি ওকে দিয়ে দিয়ে আপনি যেটা পছন্দ হবে সেটা নেবেন, ঠিক আছে। এটা একটু লম্বা করে আপনি কি বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার এখানে একটু আপনি এডিট দিবেন, একটু নিচে যাই, ওপাসিটিটা একটু কি কমিয়ে দিবেন হালকা, ব্যাক দিলাম। দেখেন নিচে যান, আপনি একটু ব্লেন্ড করে দিবেন। দেন এখানে একটু নিচে যান, নিচে আপনি কি শ্যাডো বা শ্যাডো দিয়ে দিবেন। দেখুন অন করে দেবেন এটাকে, হালকা আপনি শ্যাডো দিয়ে দেখছেন আমার এটা এখন কিন্তু কি সেই লাগতেছে আপনার ডিজাইনটা, ঠিক আছে না। ডিজাইন লাগার পর এখন দেখুন আপনি এখানে কী করবেন, একটু আরেকটু অ্যাট্রাকটিভ আপনি ইনভেস্ট করেন, ঠিক আছে। আমাদের গান কিন্তু রেডি, গান একটু পরে আমি আপনি শোনাচ্ছি। আপনি এখানে একটু অ্যাট্রাকটিভ করে দেখেন লেয়ারে যাবেন, তার স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করবেন, এখান থেকে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, লাইক হেডফোন বা যে কোনো কিছু আপনার দরকার হলে, ঠিক আছে। এখানে আমরা হেডফোনটা আপনি খুঁজে নেবেন। হেডফোনটা খুঁজে এখানে কি আপনি স্টিকারটা এখানে বসাতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি দেখুন ইফেক্টও দিতে পারেন আপনি চাইলে, তো এগুলো আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি আরও এডিট করতে চাইলে আপনি নিজে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন থেকে আপনি একটু আমি শুনে হালকা করে যে আমাদের গানটা কেমন হয়েছে, ঠিক আছে। আপনি একটু হালকা শুনেন। আমাদের গানটা আমরা একটু বাড়িয়ে নিই, ঠিক আছে। যেহেতু ছোটো তাই হয়তো আপনি ইয়ে করতে আপনি 4 মিনিট পর্যন্ত বা পুরো গান ইয়ে করবো। আমি তো শর্ট করার জন্য আপনি দেখছি একটু ওয়েট, আমি একটু বাড়িয়ে নিই। চালু করে দেখি, দেখুন এখন দেখছি আপনি একটু শুনছেন। এখন কয়েছে কি জানেন, আপনি কিন্তু জাস্ট এইরকম আমি যে অবস্থা এভাবে এডিট যদি করেন, আপনি যখন এই ভিডিও এই সংটা যখন আপলোড দিবেন, আপনার এখানে কোনো কপিরাইট বা কোনো কপিরাইট ক্লেমে কোনো স্ট্রাইকে আসবে না, ঠিক আছে। কারণ এখানে আপনি দেখুন আমরা যে এডিটগুলো করছি আপনার গানে, আমরা গানে একটু ক্লিক করে দেখুন যে অ্যাডবার বা ভলিউমের যে কাজগুলো করছি, রিভার্বের যে কাজগুলো করছি, ঠিক আছে। এগুলো আপনার গানটা একটু হালকা করে একটু চেঞ্জ করে দেয়, ঠিক আছে। যার কারণে কপিরাইট এবং কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কিছুই আসে না, ঠিক আছে। এখন আপনি একটি কাজ করবেন, এই গানটা যখন আপলোড দেবেন নিচে কিন্তু এই গানটা যেখান থেকে ডাউনলোড করছেন যে কোনো ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটে কি তাদেরকে ক্রেডিট দিয়ে দিবেন যে ডাউনলোডেড ফ্রম দিস ওয়েবসাইট, ডাউনলোডেড ফ্রম দিস লিঙ্ক, ঠিক আছে। এবার আপনি ক্রেডিট দিয়ে দিবেন, ঠিক আছে। ক্রেডিট দিতে হবে কি জানেন, এই লোকটা আপনার ফিউচার আপনার কখনো কি যখন আপনাকে সে আপনার কী চাইবেন, আপনি এখানে যদি স্টাইল সেটা কখন আপনার কি সে মডেল কমপ্লেন করবে না যে এই গানটা তার, ঠিক আছে। আপনি এখানে একটা ক্রেডিট করে দিবেন, তার নামে ক্রেডিট দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি এটা কখনো আসবে, যদি আপনার গানটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় তখনও তো সেই একটা স্ট্রাইক মেরে দিতে পারে। কিন্তু এই জন্যই আপনার আগে থেকে কি নিচে খেয়ে ক্রেডিট দিয়ে দিবেন। কীভাবে ক্রেডিট দেয়, জাস্ট নিচে আপনি যখন গান দেবেন তখন বলে দেবেন মিউজিক টেকেন ফ্রম দিস ওয়েবসাইট অ্যান্ড টেকেন ফ্রম দিস, অথবা কি ডাউনলোডেড ফ্রম দিস ওয়েবসাইট। এবার লাইনগুলো লিখে দিবেন, ঠিক আছে। এখন আপনি এটা এক্সপোর্ট করবেন। এখানে দেখুন উপরে তীর চিহ্ন মতো ক্লিক করবেন, ক্লিক করবেন এখান থেকে আপনি কী করবেন, সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন, গানটি কি আপনার এক্সপোর্ট হয়ে যাবে একদম, ঠিক আছে। তো এবার আপনি কী করবেন, আপনি এবার আপনার চ্যানেল আপলোড দিয়ে দেবেন, এবার ডেলি আপলোড দিয়ে থাকবেন ভিডিও, অ্যান্ড খুব ইজিলি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, অ্যান্ড ইজিলি আপনি খুব ভালোভাবে এখান থেকে লোফি থেকে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনার যদি একটু ভালো হয়ে থাকে, উপকার আসে থাকে, অবশ্যই আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সামনে নতুন নতুন টিপস নিয়ে আসবে আপনাদের কীভাবে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।